হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। সবাই কেমন আছো? আজকে আমাদের বাড়ির আমার ছেলে মেয়ের দিদা ঠাম্মা নাতি নাতনিদের রাখি উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু তোমাদের সাথে গল্পও করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমাদের বাড়িতে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা হয় না, যেমন ছেলে সেরকমই মেয়ে। এই ছেলে মেয়ের মধ্যে পার্থক্য বা ভেদাভেদটা তৈরি করি কিন্তু আমরাই। অনেক বাড়িতেই আছে ছেলে জন্ম নিয়েছে বিশাল ব্যাপার, কেন মেয়েরা কি কিছু করতে পারে না? মেয়েদেরকে ভালোভাবে মানুষ করলে মেয়েরা অনেক কিছু করতে পারে। আজকালকার মেয়েরা ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু সেইটা আমরাই বিশ্বাস করতে পারি না। মেয়েদেরকে সঠিক গাইডেন্স দরকার, তাহলেই কিন্তু মেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারে। আর শুধু মেয়েদেরকে নয়, ছেলেদেরকেও ঠিকভাবে মানুষ করতে হবে। ছোটোবেলা থেকে কিন্তু ছেলেদেরকেও শেখানো উচিত নারীদের সম্মান করা। যেমনটা ছেলেরা বাড়িতে মা বোন দিদি এদেরকে ভালোবাসে, সেরকম বাইরেও গিয়ে যাতে অন্য মেয়েদেরকেও সম্মান করে, এটাই কিন্তু ছোটো থেকে আমাদেরকে শেখাতে হবে। নারীদের ছাড়া কি পৃথিবী সম্ভব? একদমই নয়। কিন্তু আজ সেই নারীদের সম্মান নিয়েই খেলা করা হচ্ছে, তাদের সম্মানের কোনো দাম নেই। আজ আমরা রাস্তায় স্লোগান বার করছি জাস্টিস ফর আরজেকর, কিন্তু বাড়িতেও কি মেয়ে বউদের কোনো সম্মান দেওয়া হয়? সেই সঠিক সম্মানটা কি বাড়িতেও মেয়ে বউরা পায়? বাড়ির বউ শুধু বাড়ির বউ হয়ে থাকে, সে কোনোদিনও বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে না। তো ভেদাভেদটাও এখানেই। প্রথমেই লোকের মানসিকতাটা চেঞ্জ করা দরকার সবারই। ছেলেদের মায়েদের ক্ষেত্রে বলবো, ছেলেদের এমনভাবে মানুষ করুন যাতে সমাজে মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে। আমার বাড়িতেও ছেলে আছে, মেয়ে আছে, তো চিন্তাটা দুজনকেই নিয়ে। দুজনেই কি সেফ? আজকে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ছেলে মেয়ে কেউই কিন্তু সেফ নয়। গত বছরও একটা ছেলের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এবছর মেয়ের সঙ্গে, এরকম নানান রকম দুর্ঘটনা ঘটতেই আছে। সেই জন্য শিক্ষাটা প্রথম থেকেই কিন্তু বাড়ি থেকে দরকার। বাড়ির মা বাবা লোকজন সবাই মিলে প্রথম থেকে যদি একটা বাচ্চাকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করে, তাহলে সে বাচ্চা কোনো দিনেই অধপথে যাবে না। এখনকার জেনারেশনের বাচ্চারা ভীষণ ফাস্ট, ছোট ছোট কথা তাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্ট করে। সেজন্য বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করুন, বাবা মা মিলে বাচ্চাদের সঙ্গে সময় কাটান। আর ছোট থেকেই বাচ্চাদের শেখান ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। যেরকম ছেলে ঠিক সেই রকমই মেয়ে, দুজনের একইভাবে বাঁচার অধিকার আছে। অনেকের বাড়িতেই মা বাবার মধ্যে ঝগড়া হয়, এটা ন্যাচারাল, কিন্তু সেই ঝগড়ার প্রভাবটা বা সেই অশান্তি, বাড়িতে যে কোনো অশান্তি হোক না কেন, সেই প্রভাবটা যাতে বাচ্চাদের ওপর না পড়ে। বলছি না, ওদের ব্রেনটা ভীষণ ফাস্ট। ওরা এখন থেকে ওই একটু একটু করে ওদের মনে যে কী চলবে সেটা কিন্তু কেউই বুঝতে পারে না। অনেকের বাড়িতেই আছে মেয়েদের গায়ে হাত তোলা হয়, তো সেখান থেকেই তো ছেলেরা শিখছে যে মেয়েরা তো কিছুই পারে না, বসে বসে মার খায়। তো এই জিনিসগুলো এখন থেকে যদি আমরা বন্ধ না করি, তাহলে যে আজকে যে আমরা এত রাস্তায় মিছিল বার করছি, এত স্লোগান বার করছি, কিন্তু বাড়িতে বাচ্চাদেরই মানুষ করতে পারছি না, তো এতে কোনো লাভ নেই। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেক নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হলো, অনেক পৃথিবী অনেক ফাস্ট অ্যাডভান্স হয়ে গেল, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের চিন্তাধারা সেই একই জায়গায় আটকে আছে। বেরিয়ে আসুন সবাই। বাড়ির মেয়ে বউদেরও দুর্গা লক্ষ্মীর মতনই সম্মান করুন। তাদের হ্যাঁ কেউ রেসপেক্ট করুন, না কেউ রেসপেক্ট করুন। এবার বলি আমার বাড়ির বাচ্চাদের কথা, আমার কুটু আর দীপ। কুটুর ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ওর একটা ভাই হবে। যখনই দোকানে কোনো খেলনা কিনতে যেত, ও প্রথমেই বলতো আমার একটা ভাই লাগবে। আমি যখন সেকেন্ড প্রেগনেন্সি এক্সপেক্ট করছি, তখন কুটু খুবই ছোট, ওদের মধ্যে 3 বছরের ডিফারেন্স। তো আমি যেদিন হসপিটালে অ্যাডমিট হব, খুব ছোট, মায়ের কাছে রেখে যাব, খুব কষ্ট হচ্ছিল। তো ওকে আমি সকাল থেকে অনেক কথাই বোঝাচ্ছি, ও শুধু একটা কথাই বলছে, আমার জন্য ভাই নিয়ে আসবা। তো আমার ছেলে হওয়াতে হয়তো সব থেকে বেশি আনন্দ আমার মেয়েই পেয়েছে, যে ওর একটা ভাই হয়েছে, অরিজিনাল ভাই। খেলনা ভাই নিয়ে খেলতো, তখন অরিজিনাল ভাই নিয়েও খেলতে পারবে। কিন্তু ছেলে হয়েছে বলে সবাই শুধু ওকে নিয়েই ব্যস্ত থাকে তা না। কুটুর বাবা তো কুটু বলতে অজ্ঞান, সারা দিন কুটু কুটু। সবাই আমাদের বাড়িতে কুটুরই বেশি প্রাধান্যটা পায়, যেহেতু ও প্রথম সন্তান। দেবী দুর্গার বোধনের তৃতীয়াতে আমার মেয়ের জন্ম হয়,
সেই জন্য ও ভীষণ আদরের সবার কাছেই, দাদু দিদা, বিশেষ করে ওর মাসির কাছে মানে আমার দিদির কাছে ও ভীষণ আদরের। আর কুটু নিজের ভাইকে ভীষণ ভালোবাসে, সবসময় আগলে রাখে, শুধু বাড়িতেই নয় বাইরেও কারো বাড়ি গেলেও আমি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যাই ও কিন্তু দেখে দেখে রাখে ওর ভাই কোথায় আছে না আছে, কী করছে, ও কিন্তু খুব চোখে চোখে রাখে ভাইকে। সেই রকম আমার ছেলে তো এখন খুব ছোট, কিন্তু ও স্কুল থেকে চলে আসলো, তারপর হচ্ছে আমার কুটু দিদি কখন আসবে, এইটা যতক্ষণ না কুটু বাড়িতে এসে পৌঁছে ততক্ষণ ওর একই কথা, আমার কুটু দিদি কখন আসবে। তো বন্ডিংটা এখান থেকেই তৈরি হয়ে যায় ছোট থেকেই। ভাই বোনের মধ্যে যদি কোনো পার্থক্য আমরা না করি, ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য যদি আমরা না করি, তাহলে ওদের মধ্যেও কোনো পার্থক্য থাকে না, ওরাও খুব সুন্দরভাবে মানুষ হতে পারে, ওরাও স্বাধীনভাবে চলতে পারবে। আর এদের এই বন্ডিংটা দেখে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমি আর দিদি, আমরা 2 বোন, আমাদের ভাই নেই। বাড়িতে কেউ এক্সপেক্ট করেছিল কি না জানি না, হয়তো করেছিল, তবে আমার মা বলে আমরা 2 বোন হওয়াতে মায়ের খুব আনন্দ। আমরা ছোটো থেকে সব কিছুই শেয়ার করি, হাসি দুঃখ, ড্রেস, খাবার দাবার সব। এখনও আমার দিদি যদি নিজের জন্য কিছু কেনে, আমার জন্য কিনবে না তা হতেই পারে না। তো কথা বলতে বলতে অনেকটাই সময় হয়ে গেল, তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম। তো আজকের আমাদের এই রাখি সেলিব্রেশনের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো।